আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে করে দেখাবো টাকি মাছের ঝাল ঝাল ভর্তা। তো আমাদের লাগবে টাকি মাছ। এগুলো একটি পাতিলে পানি দিয়ে বসিয়ে দিয়েছি। এখন এর ওপর দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো, দিয়ে এখন এগুলো সেদ্ধ হতে বসিয়ে দেব। এরপরে কিছুক্ষণ পর সেদ্ধ হয়ে যাওয়ার পর মাছগুলো ঠান্ডা করে নিয়ে এভাবে সবগুলো কাটা বেছে নেব। অনেকে আবার পুরো মাছ সহই দেয়, কিন্তু কাটা কাটা হয়, খেতে ভালো লাগে না। এজন্য আমি এভাবে কাটা বেছেই নিই। এই তো হয়ে গেল আমাদের মাছ বাছা। এরপরে কড়াইয়ে দিয়ে দেব পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। এরপরে দিয়ে দেব আলু কুচি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, সমস্যা নেই। এরপরে দিয়ে দেব হলুদের গুঁড়ো, অল্প পরিমাণে লবণ। এরপর শুকনো মরিচ 3টি দিয়ে দিলাম। দিয়ে এখন এভাবে নাড়াচাড়া করে আলু এবং পেঁয়াজের পানিগুলো শুকিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেল দিয়ে এখন ভাজতে থাকবো একটু সময় নিয়ে। কিছুক্ষণ ভাজার পর যখন এগুলো একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব মাছের ঝুড়িগুলো। দিয়ে এখন এভাবে ভাজতে থাকবো। চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে এখন অনবরত নাড়তে হবে, না হলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর আজকে মাছের পুরটি একদম অনেক ভাজবো এজন্য। এই তো কিছুক্ষণ পর আমাদের মাছের পুর ভাজা অর্ধেকের কাছাকাছি। এই যে এরকম হয়েছে। নাড়া বন্ধ করা যাবে না, নাড়তেই হবে অনবরত, না হলে নিচে একবারে পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। এই তো এই পর্যায়ে এসে গেলে এখন নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পর এখন এগুলো একটি পাটায় দিয়ে এভাবে সবগুলো পিষে নেব মিহিন করে। এই যে দেখুন, ঠিক এইভাবে পিষে নেব। এরপরে এখানে একটু লবণ দিয়ে দিলাম, লবণ একটু কম হয়েছিল। এরপরে দিয়ে দেওয়ার পর এভাবে মেখে মেখে নেব সবগুলো। এই তো আমাদের হয়ে গেল টাকি মাছ ভর্তা। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ। তো আজকের ভিডিও এতটুকুই।